নামাজে ঘুম ভাঙ্গে না, হায়রে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু ভইল না, হায়রে কয় মোর সোনা বন্ধু ভইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? যারা আছেন রাস্তার মধ্যে আছেন, একটু দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে যায় ভাই। এমন করে দাঁড়ায় তো সারা জিন্দেগি থাকতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু এই প্যান্ডেলটা কি কালকে থাকবো না? কালকে যেইগুলো আলেমকে দাওয়াত করা হয়েছে, এইগুলো আলেমকে এই জায়গার মধ্যে আরো আসবো কি? তো ভাই যারা আসছি সবার জালসা শোনার নিয়ত করে যারা আসছি, দয়া করে প্যান্ডেল নিচে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতি ওয়াসাআত কুল্লা শাই, আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। হাজিরিন জালসা, আজকের এই সবার সুনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে ছুটে আসা আকাশের তারকা শরীফ আলিম উলামা, স্টেজে বসে থাকা অত্র অঞ্চলের উলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, প্রথমে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি নাকি আমাদেরকে আরামের বিছানা রেখে এই জালসার মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সেই মহান নবীর উপরে অন্তর বড় ভালোবাসা নিয়ে সেই নবীর রওজা পাকের মধ্যে একবার দরুদ পড়ায় দিই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে দুই চার কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইতে চাইলেন, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের দয়া বেশি, বলুন সুবহানাল্লাহ। আমি যত কুল কায়নাতকে সৃষ্টি করেছি, যত জায়গা আমি সৃষ্টি করেছি, যত জায়গার আমি রব্বুল আলামিনের রব, তত জায়গার মধ্যে আমি রব্বুল আলামিনের দয়া এবং মায়া লুকায় আছে, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে দয়া লুকায় আছে, যে আল্লাহ রব্বুল আলামিনের অবশ্যই দয়া বেশি, কারণ আল্লাহ রাসূল যেদিন মেরাজের রজনীতে যেদিন মেরাজে যাইতেছিলেন, এমনি সময় একটা সাইটের মধ্যে বিশাল আকারের একটা সাইনবোর্ড লাগানো ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা আছে? এমনি সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি তো জানেন না এই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের রাগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাগের উপরে দয়া এবং মায়া জয়লাভ করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কেমন দয়া কেমন মায়া! আল্লাহ রাসূল বলেন যে বনি ইসরাইলের এমন একটা যুবক ছিল, এই যুবকটা প্রত্যেকদিন মানুষ হত্যা করতে 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 99টা মানুষকে হত্যা করছেন। কয়টা? 99টা মানুষকে খুন করছেন। খুন করার পরে এর মনের মধ্যে ভয় এসে গেছে যে আহারে, আমি তো 99টা মানুষকে খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে কি মাফ করবে নাকি? এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে মানুষের কাছে যখন গেল, এমনি সময় একজন মানুষ বললেন, ভাই, দুনিয়াতে একজন তোমাকে ভালো পরামর্শ দিতে পারে। অমুক গ্রামের মধ্যে এক আল্লাহর ওলি থাকে, ওই ওলির কাছে যাও, হয়তো এই কষ্টের, এই গুনাহের একটা সমাধান দিতে পারে। এমনি সময় ওই লোকটা ওই ওলির কাছে যখন যাইতেছিলেন, এমনি সময়, বন্ধু আমার দিলের কানটা লাগায় শুনবেন, ওই যুবক হাঁটতে 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 ওই ওলির বাড়িতে গিয়ে বলতেছেন, হুজুর, আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় ওই আল্লাহর ওলি ডেকে বলে, যুবক, কি অন্যায় করেছো? কি দুনিয়ার জমিনের মধ্যে কি গুনাহ করেছো তুমি বলো? এমনি সময় আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলতেছেন, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে
আমি এক একটা করে মানুষ হত্যা করতে 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 99টা মানুষকে আমি খুন করেছি। হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? এমনি সময় ডাক দিয়ে বললেন, যুবক রে, অবশ্যই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে মাফ করবে না, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। এমনি সময় যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি মাফ না করে, তাহলে এই যুবককে, এই আল্লাহর ওয়ালিটাকে বাঁচায় রেখে কি লাভ? এমন সময় একটা চাকু বের করে ওই আল্লাহর ওয়ালিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমনি সময় 100টা মারার পুরো হয়ে গেল, সেঞ্চুরি হয়ে গেল। এমনি সময় আবার লোকদের কাছে গেলেন যে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে? এই কথার কি সমাধান দিতে পারবে? এমনি সময় ওই লোকেরা বলে, যাও অমুক গ্রামের মধ্যে একজন আলিম আছে, ওই আলিমের কাছে যা, হয়তো এই বিষয়ে হয়তো সমাধান দিতে পারে। এমনি সময় ওই 100 মানুষ হত্যা করেওয়ালা ওই যুবকটা ওই আলিমের বাড়িতে যখন গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা অন্যায় করেছি হুজুর, এই অন্যায়ের কি আল্লাহ তাআলা কি মাফ করে দিবে নাকি? হুজুর ডাক দিয়ে বলে, ও যুবক, দুনিয়ার জমিনে এমন তুমি কি গুনাহ করেছো? আমাকে বলো। এমনি সময় যুবক ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ খুন করতে 100টা খুন করে ফেলেছি। ও হুজুর, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? এমনি সময় ওই আলিম ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, তুমি তো জানো না দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহটা যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান যদি তোমার গুনাহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো মহাসমুদ্রের সমান। বলুন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি খালের বিলের সমান, বিলের পানির সমান হয়, আমার আল্লাহর দয়া হলো মহাসমুদ্রের সমান। যুবক বলতেছেন, যুবক রে, তুমি তো জানো না দুনিয়ার জমিনের মধ্যে তোমার গুনাহ যদি হয়, একটা যদি পাহাড়ের সমান যদি তোমার গুনাহ হয়, আমার